জেনুইন একদম যারা গ্রাউন্ডে কাজ করে, যাদের ফিজিক্যাল ফিট, যারা মেন্টালি ফিট, তারা কিন্তু চাকরিতে আসে। জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আমি রামপ্রসাদ। তো যারা আর্মির জন্য চেষ্টা করো কীভাবে তারা আর্মির চাকরি খুব সহজে পাবে, এবং আর্মির চাকরিতে বেশিরভাগ দেখবে তোমাদের গরিব পরিবারের ছেলেরা আসে, কিন্তু আস্তে আস্তে তারা কিছুদিন চেষ্টা করার পর তারা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়ে। কীভাবে তারা পজিটিভ থাকবে, কীভাবে মোটিভেট থাকবে, কীভাবে 6 মাসের মধ্যে খাটলে তারা চাকরি পেয়ে যাবে, তো সেই সমস্ত নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে শোনো। তো তোমাদের কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগালে তোমরা 100% 6 মাসের মধ্যেই কিন্তু সাকসেস হয়ে যাবে। তো প্রথমত বলে রাখি, দেখো আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সমস্ত যেগুলো ফোর্স আছে সেন্ট্রাল বাহিনী, জাস্ট বলছি যারা আর্মির জন্য নতুন চেষ্টা করছো তারা কীভাবে চেষ্টা করবে। দেখো প্রথমত হচ্ছে আর্মিতে সবথেকে বেশিরভাগ স্টুডেন্ট বা ছাত্র যারা আসে তারা জিডি র্যাঙ্কে আসার চেষ্টা করে। জিডি র্যাঙ্ক, বাকি সমস্ত জিনিসই একই রকম, ট্রেডসম্যান, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, সমস্ত সিস্টেম কিন্তু একই ভর্তি হওয়ার। সেটা কি, প্রথমত গ্রাউন্ডে তোমাদের 1600 মিটার রানিং করতে হবে। অল ইন্ডিয়া তুমি চাই যেখানেই হোক, উত্তরাখণ্ড হোক বা ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, সমস্ত জায়গায় কিন্তু একই রুলস যে তোমাকে 1600 মিটার রানিং করতে হবে। টাইমের কোনো নির্ধারিত নেই, তবে পেপারে তোমাদের নোটিফিকেশান দেয় 5:30 পর্যন্ত আসলে এক্সেলেন্ট, 5:45 পর্যন্ত, এরকম কিছু সিস্টেম দেওয়া থাকে তোমাদের, যে 6 মিনিট পর্যন্ত নেওয়া হবে। কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল গ্রাউন্ডে সেটা নয়। অরিজিনাল গ্রাউন্ডে তোমাদের যদি 150 বা 200 জনকে রানিং করায়, সেখানে যে গ্রুপ তৈরি হয়, প্রথম গ্রুপ, সেখানে যতটা গ্যাপ পড়ে যায় তত দূর পর্যন্তই নেওয়া হয়। মানে সে হয়তো 5 মিনিট, সেই গ্রুপে হয়তো ভালো করে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, হয়তো একটা গ্রুপে দেখা গেল তোমার টোটাল 10 জন প্রথম গ্রুপে দৌড়াচ্ছে, তারপরে মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে, তারপরে পিছনে দৌড়াচ্ছে প্রায় 50-60 জন ছেলে, তারপরে 200 জন ছেলে। এবার ব্যাপার হচ্ছে যে সেই গ্রাউন্ডে যারা দৌড়াচ্ছে, সেই গ্রাউন্ডে হয়তো 10 জনের টাইম লাগলো 5 মিনিট, 5 মিনিটে চলে এলো সেই 10 জন, তো সেই 10 জনকেই নেবে। মাঝখানে যে গ্যাপ পড়ে গেছে তারপরে যেটা আছে তাদেরকে কিন্তু নেবে না। এমন নয় যে ফিক্সড টাইম আছে কোনো, প্রথম যারা আসবে সেই তাদেরকেই ছাঁটাই হবে, 10 জন, 15 জন, 20 জন, 25 জন মতো, মানে প্রথম গ্রুপে। এবার ব্যাপার হচ্ছে একটা গ্রুপ 200 জন রানিং করছে, সেখানে হয়তো ভালো রানার নেই, সেখানে কি ওই 5:30ই আসবে না, সেখানে হয়তো কেউ ঢুকলো 5:45 বা 5:50-এর আশেপাশেই, হয়তো 10 জন বা 2 জন ঢুকলো 5:50-এ, সেই 2 জনকে নিল, বাকি 6 মিনিটের মধ্যে যারা ঢুকলো তাদেরকে সেকেন্ড গ্রুপ করে দেওয়া হলো। আশা করি তোমাদের বুঝতে পারলে। মানে এখানে কোনো যে 5:30 বা 6 মিনিটের মধ্যে যারা ঢুকবে তারাই পাস, এরকম কোনো কিন্তু সিস্টেম নেই। যদিও রুলস অনুযায়ী আছে, কিন্তু গ্রাউন্ডের সিস্টেম আলাদা, কারণ গ্রাউন্ডে 6 মিনিটে নিতে গেলে পিছনে যারা দৌড়াচ্ছে তারাও কিন্তু ঢুকে পড়বে। তো সেক্ষেত্রে তুমি যতটা তুমি নিজের এফোর্ট লাগাবে যে আমাকে ফার্স্ট পজিশনে থাকতে হবে, গ্রাউন্ডে তুমি 100-র মধ্যে 100 নিতে পারবে, প্লাস তুমি সিলেকশন নিতে পারবে। তো দেখো বেশিরভাগ ছেলে তৈরি করতে করতে কী হয়, ডিমোটিভেট হয়ে পড়ে। তো নিজেকে কীভাবে মোটিভেট রাখবে, দেখো প্রথমত হচ্ছে নিজেকে মোটিভেট রাখতে গেলে তুমি সেই রকম আচরণ করো। তোমার আচরণ বলতে কীরকম, ধরো তুমি হতে চাও ইন্ডিয়ান আর্মি, তো ইন্ডিয়ান আর্মি টি শার্ট কেনো অনলাইন থেকে, বা ওয়ালপেপারে ইন্ডিয়ান আর্মি ফটো লাগিয়ে রাখো। প্লাস তুমি তোমার যে ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে মেশো যারা কিন্তু ইন্ডিয়ান আর্মিকে পছন্দ করো, বা যাদের মোটিভ ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার। এবার ব্যাপার হচ্ছে সেই রকম মুভি দেখো, যেমন উড়ি বা এরকম ডিফেন্সের বহুত মুভি আছে, বহুত ইউটিউবে, ফেসবুকে বা টিভিতে, যে কোনো জায়গায় তুমি কিন্তু সেই রকম ধরনের মুভি দেখো। এতে কী হবে, তোমার যে জুনুন, সেই জুনুনটা বাড়বে। এতে তুমি কী করবে, নিজেকে মোটিভেট বা পজিটিভ রাখতে পারবে। এবার ব্যাপার হচ্ছে অনেকে রান পারে না, ধীরে ধীরে ডিমোটিভেট হয়ে পড়ে। দেখো তাদেরকে একটা কথা বলবো, যে তোমরা সবথেকে ভালো হচ্ছে যে অনেকে গরিব ঘরের ছেলে, তাদের কোচিং নেওয়ার মতো ক্ষমতা নেই, তো তারা দেখে যে কোচিংয়ে গিয়ে দৌড়াচ্ছে, তো হঠাৎ যখন সে বাড়ি আসে তার সঙ্গে রানিং করতে গিয়ে সে আর পারে না, তো ধীরে ধীরে ডিমোটিভেট হয়ে পড়ে। তো যারা কোচিং নেওয়ার মতো ক্ষমতা নেই, যারা গরিব ঘরের ছেলে, তাদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে, ধরো একটা গ্রামে বা একটা গ্রামের আশেপাশে, বেশিরভাগ যারা ডিফেন্সে চাকরি করে বা আর্মিতে চাকরি করে তারা কিন্তু গ্রামের স্টুডেন্ট বা গ্রামের দিকে ছাত্র। তো দেখো 4-5টা গ্রাম মিলে, এমন নয় যে 20 জন স্টুডেন্ট বেরোবে না যারা আর্মির জন্য চেষ্টা করছে, তো চলো 5টা গ্রাম আশপাশ নিয়ে, ধরো আমি বললাম 10 জন বেরোলো, সেই 10 জন মিলে একটা গ্রুপ করো রানিং করার জন্য। আর পার ডে যদি তুমি আর্মি রানিং ক্লিয়ার করতে চাও, তো 2বার তোমাকে রানিং করতেই হবে, ঠিক আছে? হয়তো একবার লংয়ে করলে, ওয়ার্কিং জগিং করলে, আর একবার হয়তো ফুল স্পিডে করলে। তবে আমার মত অনুযায়ী, যেহেতু সকালবেলায় তোমাদের খালি পেটে থাকে, তো সেক্ষেত্রে তোমরা হালকা হালকা লংয়ে মানে লং করতে পারো, আর বিকালে 1600 মিটার দিতে পারো। এতে তোমাদের, আমার রুলস অনুযায়ী বলছি, বাকি তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা করতে পারো। এবার ব্যাপার হচ্ছে সেই 10 জন মিলে একটা গ্রুপ তৈরি করো, গ্রুপে রানিং করো। ধরো আজকে তুমি পারছো না, তোমার 10 জনের মধ্যে এমন তো কেউ নেই সবাই তোমার পিছনে থাকবে, কেউ না তোমার আগে থাকবে। এবার তাকে ধরার চেষ্টা করো, স্টার্টিং করলে একসঙ্গে তাকে ধরার চেষ্টা করো। বা একদিন এমন হলো
যে হয়তো তুমি পিছনে পড়ে গেলে বা তুমি এক্সেলেন্ট, তোমার বন্ধু পিছনে পড়ে যাচ্ছে, হয়তো সে প্রত্যেক দিন ওই 50 মিটার 100 মিটার আগে সে ছেড়ে দিচ্ছে, সে আর পাচ্ছে না, তো তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাও। একদিন দুদিন দিয়ে যদি তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাও না, সেও তোমার সঙ্গে কিন্তু মিলে জুলে যাবে, তো সবারই গ্রুপটা একসঙ্গে হবে। এবার সেম প্রসেস তোমরা যদি মাঠে অ্যাপ্লাই করো, ধরো মাঠে তোমরা 10 জন মিলে গেলে যে একই গ্রুপ আমরা রান করবো, একই সঙ্গে করবো, একই সঙ্গে দাঁড়িয়ে পড়লে একই সঙ্গে রান করলে, তো সেক্ষেত্রে কী হয়, ধরো আমি এগিয়ে গেলাম, তুমি দেখবে আরে রামপ্রসাদ দা এগিয়ে গিয়েছে, মানে রামপ্রসাদ দার থেকে তো আমি এগিয়ে থাকি, তো রামপ্রসাদ দা আমার থেকে এগিয়ে গেছে, মানে ওরা এগিয়ে যেতে হবে। তো এরকম একটা পজিটিভিটি তৈরি হয়। তো সেক্ষেত্রে কিন্তু 10 জন যদি একই সঙ্গে রান করো, সেক্ষেত্রে কিন্তু পাস হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। তো এটা হচ্ছে একটা ট্রিক্স যেটা তোমাদের রানিং পাস হওয়ার, যে 10 জন মিলে একসঙ্গে তৈরি করবো, 10 জন মিলে একসঙ্গে থাকবো, 10 জন মিলে একসঙ্গে গ্রাউন্ডে রান করবো, এমনকি ফার্স্ট গ্রুপে করবো। এবার সব থেকে বেশি সমস্যা কী হয়, আর্মির জন্য যারা চেষ্টা করে তাদের রানিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতে হয়, বয়সটা অনেকটা অল্প থাকে, তো সেক্ষেত্রে ঘুম চলে আসে, সেক্ষেত্রে পড়াশোনা করতে পারে না। দেখো পড়াশোনা কিন্তু খুবই জরুরি আজকের ডেটে। এমন নয় যে তুমি রানিং পাস মানে সব কিছু হয়ে গেল, এরকম নয়। তোমায় কিন্তু 100 নাম্বারে যদি পরীক্ষা হয়, সেখানে 70 কাছাকাছি নাম্বার তোমাকে তুলতেই হবে। এবার ব্যাপার হচ্ছে সেই নাম্বারটা তোলার জন্য কী কী পড়বে, বেশি কিছু পড়ার দরকার নেই। দেখো সব থেকে বেস্ট হচ্ছে জেনারেল সায়েন্স পড়ো। দেখো জেনারেল সায়েন্স এমন একটা জিনিস যেটা বাইরে থেকে কিছু আসে না। বাকি জিকে জেনারেল নলেজ যেটা আছে সেটা হয়তো আউট অফ সিলেবাস কিছু আসতে পারে। তো জেনারেল যদি জিকে মানে জেনারেল নলেজের মধ্যে বলা হয়, তো সেক্ষেত্রে তুমি জেনারেল সায়েন্সটার প্রতি বেশি ধ্যান দাও, প্লাস জিআই, ঠিক আছে, রিজনিং যেটাকে বলে, তার উপর আর ম্যাথের উপরে, ব্যাস এই তিনটে জিনিসের উপর তুমি ধ্যান দাও, তুমি কিন্তু আরামসে কোয়ালিফাই করে দেবে। এইটা তুমি 6 মাস করো এইরকম অ্যাপ্লাই। বাকি দেখো অনেকে কী করে, সবথেকে বাচ্চাদের যেটা খারাপ অবস্থা যেটা হলো, ফোনে সবসময় ইনস্টাগ্রাম ফেসবুক, এখানে কি হয় যে সবথেকে বেশি হচ্ছে অশ্লীল ভিডিও চলে আসে, যেহেতু বয়সটা অল্প সবারই, তো সেক্ষেত্রে তারা অ্যাট্রাকটিভ হয়ে পড়ে, তার প্রতি আসক্ত হয়ে তার পিছনে দৌড়াতে থাকে। তো ফির ধীরে 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 তারা কিন্তু এই যে আর্মির লাইন বা ডিফেন্সের লাইন, ফৌজির লাইন, এই লাইনগুলো ধীরে ধীরে ভুলে যায়। তো যখনই তুমি দেখো তোমার যে ফেসবুক বা ইউটিউব বা তোমার যে ইনস্টাগ্রাম, সেই অ্যালগোরিদম এতটাই স্ট্রং, তুমি একবার যেটা দেখবে বা যেটা তুমি লাইক করবে, সেটা কিন্তু বারবার তোমাকে রিকমেন্ডেশন করবে যে এটা দেখুন এটা দেখুন। তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বাদ দিয়ে দাও, পজিটিভ জিনিস দেখো, যতদিন না তুমি সাকসেস হয়েছো। কি দেখো, আর্মির স্ট্যাটাস দেখো, আর্মি স্টোরি দেখো, আর্মি মুভি দেখো, আর্মি ওয়ালপেপার লাগাও, আর্মির টি শার্ট কেন অনলাইনে পরে বেরাও। তো সেই রকম তোমার কিন্তু স্ট্রাকচার তৈরি হবে, তোমার অ্যাক্টিভিটি যেরকম হবে তোমার মেন্টালি সেরকমভাবে তৈরি হবে। আর তুমি হয়তো আর্মি টি শার্ট লাগিয়ে পড়ছো, লোগো লাগিয়ে পড়ছো, তোমার কিন্তু ভেতর থেকে একটা জুনুন আসবে যেটা হবে, সবসময় তুমি পজিটিভ থাকবে। তো সেই ক্ষেত্রে নিজেকে পজিটিভ রাখার জন্য এই একটা খুবই কার্যকরী টিপস। তারপর হচ্ছে বাকি যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক বা ট্রেডসম্যান, সকলের কিন্তু ভর্তি প্রসেস একই। তোমাকে প্রথমে গ্রাউন্ডে রান করতে হবে, বা এখন অনলাইন এক্সাম হয়ে গেছে, অনলাইন এক্সাম দেওয়ার পর তোমাকে গ্রাউন্ড রান করতে হবে। বা যেখানে যেমন রুলস আছে, হয়তো ওয়েস্ট বেঙ্গলের আলাদা রুলস, ওখানের আলাদা রুলস, উত্তরাখণ্ডের আলাদা রুলস। তো দেখো সবথেকে বেস্ট যেটা হচ্ছে যে আর্মির কোশ্চেন কিন্তু কখনো লিক হয় না। আমি এটা তোমাকে 100%-এর মধ্যে 100% বলে দিতে পারি, তুমি চাই লিখিয়ে নাও, যেখানে যে কিছু করো, আর্মির কোশ্চেন কিন্তু কখনো লিক হয় না। অনেক দালাল মারফতে ফেঁসে যায়, অনেকে চোখ বুঝে মেরে দেয়, তো হয়ে যায়। সেক্ষেত্রে তারা কি বলে যে দালাল করিয়ে দিয়েছে, বা দালাল বলে আমি করে দিই, কিন্তু তারা চাকরি পাওয়ার পর বুঝতে পারে যে দালালের কিছুই করায়নি। তার আগে হয়তো অনেকে বলে যে করিয়ে দিয়েছে বা করাতে পারবে, এরকম কোনো সিস্টেম নেই। হ্যাঁ, একমাত্র যদি তোমার পিতাজি ফৌজে থাকে, মানে আর্মিতে তোমার জেনারেল র্যাঙ্ক বা সুবেদার র্যাঙ্ক, তো সেক্ষেত্রে তোমার পিতাজি বা বাবা যদি অফিসার থাকে, সেক্ষেত্রে তোমাকে জিডি কনস্টেবল র্যাঙ্ক মানে সিপাহি র্যাঙ্কে কেন ভর্তি করাবে, তোমাকে অফিসার র্যাঙ্কেই ভর্তি করাবে। আর অফিসার র্যাঙ্কের ভর্তি হওয়ার জন্য ওখান থেকে কিছু আসে না দিল্লি থেকে, তাদেরকে এনডিএ বা অন্য কিছু এক্সাম দিয়ে আসতে হয়। তো ব্যাপার হচ্ছে যে নিচের র্যাঙ্কের যেগুলো আছে সেগুলো থেকে যাদের রিলেশন আছে তারা হয়তো কিছু নাম্বারে ছুট পায়, এমন নয় যে কোশ্চেন পায়, চাই সে আর্মির ছেলে হোক বা অন্য কেউ সিভিলিয়ানের ছেলে হোক। তো সেক্ষেত্রে কোশ্চেন ফাঁস হওয়ার কোনো একটা জায়গা থাকে না, এক্ষেত্রে একদম অথেন্টিক হয়, যেটা কলকাতা পুলিশে হয়, যেটা তোমার পিএসসি লেভেলের যে ফায়ারও আছে এগুলোতে হয়, সেই জিনিসটা কিন্তু তোমার আর্মিতে হয় না। সেক্ষেত্রে যারা জেনুইন একদম যারা গ্রাউন্ডে কাজ করে, যাদের ফিজিক্যাল ফিট, যারা মেন্টালি ফিট, তারাই কিন্তু চাকরিতে আসে। তো তোমাদের এরপরে যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্স আছে, কমেন্ট করতে পারো। আর কীভাবে পজিটিভ থাকবে, পজিটিভ এনার্জি নিয়ে থাকবে, তা আশা করি তোমাদের কিছুটা হলেও বুঝতে পারলে। তো এরকম জানকারি ভিডিও পাওয়ার জন্য বা পরবর্তী তোমরা কী জানকারি চাও এই ভিডিওতে, পরবর্তী ভিডিওতে, তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাকে পরবর্তী যে কোনো ডিফেন্সের আপডেট বা তোমাদের মোটিভেট ভিডিও মিস না যায়। তো আজকে ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।